মেথি আমাদের চুলের জন্য খুব গুরুত্বপূর্ণ উপাদান। কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম মেথি থেকে কিভাবে টোনার বানাবেন। আজ শেয়ার করব মেথি থেকে কিভাবে সুন্দর একটা হেয়ার প্যাক বানাবেন। তো আগের দিনের ভিডিওটা যারা মিস করে গেছেন অবশ্যই ভিডিওটা গিয়ে দেখে আসুন। উইদাউট টোনার বা উইদাউট হেয়ার প্যাক যদি আপনারা যে কোনো একটা ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের কাজটা কিন্তু খুব একটা ভালো হবে না। তাই দুটোই যদি আপনারা ব্যবহার করেন আপনাদের কাজটা খুবই ভালো হবে। তো চলুন আজকে আমি এই হেয়ার প্যাকটা বানিয়ে আপনাদের সামনে দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন। আশা করছি আপনাদের হেল্প হবে। চলুন শুরু করি। একদম প্রথমেই আমরা চলে যাব আমাদের কিচেনে, আর সেখান থেকে আমরা নিয়ে নিব মেথি বা ফেনুগ্রিক সিড। যাদের কিচেনে এই উপাদানটি অ্যাভেলেবেল নেই তারা মার্কেট থেকেও কিন্তু ইজিলি কিনতে পেয়ে যাবেন, বা আপনারা যদি অনলাইনে ফেনুগ্রিক সিডস বলে সার্চ করেন তাহলেও পেয়ে যাবেন। চলুন তাহলে এটিকে কিভাবে ব্যবহার করব সেটি আগে জেনে নিই। আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এটিকে আমরা টোনার হিসেবে ইউজ করতে পারি হেয়ারে। এইবার আজকে শেয়ার করব হেয়ার প্যাক কিভাবে বানাবো। হেয়ার টোনার এবং হেয়ার প্যাক দুটোকেই কিন্তু আপনাদের একসাথে ইউজ করতে হবে ফর বেটার রেজাল্ট। প্রথমেই আমি যে মেথিটাকে সুন্দরভাবে ভিজিয়ে রেখেছিলাম, তো ভিজিয়ে রাখার পরে দেখবেন মেথি থেকে একটা হলুদ রঙের জল বেরিয়ে আসছে। এটাতে আমি কি করব, এটাকে আমি ফোটাবো, ফুটিয়ে এর থেকে নির্যাসটা আমি বের করে নেব। তো আপনারা তো সবাই জানেন মেথি আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করতে অনেক হেল্পফুল করে, কারণ মেথির মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের হেয়ার ফলিকলগুলোকে বুস্ট করে এবং চুলকে লম্বা মজবুত ঘন বানাতে সাহায্য করে। একদম শুরুতেই আমি করব কি, মেথি নিয়ে নেব এবং তাকে জলের মধ্যে বসিয়ে দেব। এবার আমি যে জলটা আজকে ব্যবহার করব সেটা কিন্তু তামার পাত্রের জল। আপনারা জানেন তামার পাত্রের জল আমাদের জন্য অনেক উপকারী। আমরা অনেকেই তামার পাত্রের জল কিন্তু খেয়ে থাকি। এবার তামার পাত্রের জল যদি আমরা হেয়ারে ইউজ করি সেটাও কিন্তু আমাদের হেয়ারের জন্য অনেকটা ভালো হবে। এবার যে মেথিটাকে আমি নিয়ে নিয়েছি পাত্রে, তার মধ্যে আমি পাত্রের জল ইউজ করব পুরো 1 ঘটি পরিমাণে জলই আমি এখানে ইউজ করে নেব। তো আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো যাতে এটা অনেক ভালো করে ফুটে ওঠে আর কি। এবার আমি জল তো ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি যে উপাদানটি মেশাবো সেটি হলো অনিয়ন বা পেঁয়াজ। আপনারা চাইলে অনিয়ন বা পেঁয়াজটা নিতেও পারেন বা স্কিপ করতে পারেন। অনেকেই কিন্তু অনিয়ন বা পেঁয়াজের গন্ধটা সহ্য করতে পারেন না, সেক্ষেত্রে আপনারা লেমন এসেন্সিয়াল বা টি ট্রি এসেন্সিয়াল বা রোজমেরি এসেন্সিয়াল ইউজ করতে পারেন। সেক্ষেত্রে পেঁয়াজের বাজে গন্ধটা কিন্তু চলে যাবে। তবে আমি বলবো আপনারা কিন্তু অবশ্যই পেঁয়াজটা ইউজ করবেন। পেঁয়াজের মধ্যে থেকে সালফার বা ক্লোরিন, এটি আমাদের চুলে অনেক গ্রোথ বাড়াতে সাহায্য করে, তার সাথে সাথে আমাদের চুলটাকে ঘন কালো করতেও অনেক হেল্পফুল করে। পেঁয়াজের দিয়ে তেল বানানো বা প্যাক বানানো আমি আগে শেয়ার করেছি। যারা এখনো ভিডিওটি দেখোনি প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি একটু চেক করে নেওয়ার চ্যানেলে গিয়ে। যাই হোক, পেঁয়াজগুলোকে ছোট ছোট কিউচ করে কেটে নিয়েছি। এবার এটিকে আমি মেথির জলের মধ্যে দিয়ে দিব। এবার আমি এটিকে আঁচ জ্বালাতে থাকবো। তবে হ্যাঁ, আপনারা মাথায় রাখবেন ওভেনের আঁচটা কিন্তু হুট করে অনেক বাড়িয়ে দেবেন না, সেক্ষেত্রে প্রোডাক্টগুলো পুড়ে যেতে পারে এবং একটা বাজে গন্ধ আসবে, কোনো উপকারই আসবে না। আপনাদেরকে এটিকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এবং ফুটিয়ে নিতে হবে। এই উপাদানগুলি কিন্তু ন্যাচারাল, মানে আমরা বাড়িতে পাই, আর এই উপাদানগুলির কোনো সাইড এফেক্ট নেই। এগুলো খুব সুন্দরভাবে আপনাদের কাজও করবে, কোনো সাইড এফেক্ট এবং কোনো খরচ ছাড়াই। যারা ভাবেন আমরা তো চুলের জন্য এত টাকা খরচ করছি আর কত, তাও কিন্তু চুল বাড়ে না, চুল অকালে পেকে যায়, চুল ঝরে পড়ে, তাদেরকে বলবো আর কোনো টাকা পয়সা খরচ নয়, নিজেদের সময়কে একটু খরচ করুন আর এইভাবে বানিয়ে নিন। এরপর যে উপাদানটি আমি মেশাবো সেটা হলো অ্যালোভেরা জেল। এখানে আমি পাতা অ্যালোভেরা জেল ইউজ করছি। পাতা অ্যালোভেরা জেল যাদের কাছে না থাকবে তারা কিন্তু টিউব অ্যালোভেরা জেলটিও ইউজ করতে পারবে। এছাড়া অ্যালোভেরা জেল কীভাবে বাড়িতে বানাতে পারো সেই নিয়েও আমি অলরেডি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। যারা এখনও দেখোনি একটু দেখে আসবে। এই পাতা অ্যালোভেরা জেলটি আমাদের গাছের থেকে তুলে নিয়ে আসা। এই অ্যালোভেরার গাছ কিন্তু বাড়িতে রাখা খুবই উপকারী, তাই না? আমাদের ত্বক এবং চুলের জন্য এটা খুব উপকারী। যাই হোক, আমি অ্যালোভেরার পাতাটাকে এনে ধুয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি এবং নিব মাত্র অ্যালোভেরার শাঁসটি। অ্যালোভেরার পাতাটা আমার এখানে কোনো কাজে লাগবে না, তাই এই পাতাটিকে আমি ফেলে দিব। তোমাদের সাথে কথা বলতে বলতে চামচে টেনে টেনে সমস্ত অ্যালোভেরার শাঁসগুলোকে বের করে নিলাম। একটা বড় পাতা আমি এখানে ইউজ করে নিয়েছি। যদি ছোট পাতা হয় সেক্ষেত্রে তোমরা দুটো ইউজ করতে
পারো। এবার এই অ্যালোভেরাটিকে আমি একটু গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব, যাতে এটি একটি থকথকে মিশ্রণ হয়ে যায়। তার সাথে আমি গ্রাইন্ড করে নেব মেথি এবং পেঁয়াজ, যেটাকে সিদ্ধ করলাম। সিদ্ধ করার পরে এর জলটা আমি নিয়ে নেব টোনার ব্যবহারের জন্য, এবং মেথি এবং পেঁয়াজগুলোকে ফেলে দেব না, এগুলোকে ব্যবহার করব ফেস প্যাক অনুযায়ী। তাই আপনাদেরকে বলছি, এই একটাই কাজে আপনাদের দুটো কাজ হয়ে যাবে। তাই যারা এখনও টোনার বানানোটা দেখেননি, প্লিজ একবার টোনার বানানোটা দেখে আসুন। এর সাথে আমি এরপর মিক্স করব কারি পাতা। এই কারি পাতা আমরা তো রান্নার কাজে ব্যবহারও করি, কিন্তু আপনারা কি জানেন এটি আমাদের চুলের অকালপক্কতা রোধ করতে অনেক হেল্প করে, সাথে সাথে চুলের গ্রোথেও হেল্প করে। আমরা সবাই একটু বয়স গেলেই চুলে কালার করতে থাকি, কারণ আমাদের চুল পেকে যায়, সাদা লাগে, নিজেদেরকে দেখতে খারাপ লাগে। তাই এই কারি পাতাটা আজই আপনাদের হেয়ার কেয়ার রুটিনে অ্যাড করে নিন, না হলে কিন্তু বয়সে গিয়ে আপনাকেও অনেকটা পরিমাণ চুলে কালার লাগাতে হবে। এবার মেথি থেকে যে জলটা বেরিয়েছিল, মানে টোনারটা, ওটাকে আমি ইউজ করে নিব এর মধ্যে। এক্সট্রা করে আমি আলাদা কোনো জল দিব না। এবার চলুন এগুলো সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেওয়া যাক। এই পেস্টটি এমনভাবে বানাতে হবে যেন এটা কি খুব একটু নরম না হয়ে যায়, আবার খুব শক্ত না হয়ে যায়, একদম ঠিকঠাক থাকে, যেমনটা আমরা হেয়ার প্যাক ইউজ করি। তো দেখুন এটা দেখতে ঠিক এমনভাবে হয়। এবার যদি আপনাদের মনে হয় হেয়ার প্যাকটা অনেক বেশি শক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা মেথির টোনারটা এতে ইউজ করে হেয়ার প্যাকটাকে একটু নরমও করে নিতে পারেন। এবার বলে দিই এই হেয়ার প্যাকটা আপনারা কিভাবে ইউজ করবেন। সকালবেলা খুব সুন্দরভাবে আপনারা শ্যাম্পু করে নেবেন। তার আগের দিন রাত্রে অবশ্যই কিন্তু মেথির দিয়ে তৈরি হেয়ার টোনারটা ইউজ করবেন। হেয়ার টোনারটা ইউজ করে সারা রাত ব্যাপী ঘুমিয়ে যাবেন। পরের দিন সকালবেলা নিজেদের পছন্দের শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবেন হেয়ারটাকে। ওয়াশ করে নেওয়ার পরে চুলটা আধো ভেজা অবস্থাতেই আমরা এই হেয়ার প্যাকটিকে আমাদের সম্পূর্ণ মাথাতে লাগিয়ে নেব। হেয়ার প্যাক কখনো স্ক্যাল্পে লাগাতে নেই, হেয়ারের রুটে লাগাতে হয় বা হেয়ারের লেন্থে লাগাতে হয়। একদম স্ক্যাল্পে ঘষে ঘষে লাগানোর দরকার নেই। লাগাতে লাগাতে যদি কোনো সময় স্ক্যাল্পে চলে যায় সেটা ঠিক আছে। তো পুরো হেয়ার প্যাকটিকে আমি সুন্দরভাবে আমাদের মাথার মধ্যে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে আমি 30 থেকে 35 মিনিট পর্যন্ত ওয়েট করি। ওয়েট করার পরে দেখি এটা মিডিয়ামভাবে শুকিয়ে এসেছে। পুরো শুকনো করতে যাবেন না, সেক্ষেত্রে আপনাদের এটা ওয়াশ করতে একটু সমস্যাই হবে। মিডিয়াম শুকিয়ে এলে আপনারা আবারও এটিকে জল দিয়ে ধুয়ে দেবেন। এরপরে কিন্তু আপনাদের আর শ্যাম্পু করার দরকার নেই। অনেক বেশি শ্যাম্পু করলে চুলটা খড়খড়ে হয়ে যাবে। মেথি ন্যাচারাল কন্ডিশনিংয়ের কাজ করবে, আপনাদের চুলের রুক্ষতা সূক্ষ্মতা দূর করে চুলকে ঘন, মজবুত এবং কালো বানাতে হেল্প করবে। নিজেদের হাতে যদি একটু সময় থাকে, তাহলে নিজেদেরকে সুন্দর করার জন্য আজই বানিয়ে ফেলুন এই মেথির হেয়ার প্যাক, আর ঝটপট করে ইউজ করে নিয়ে আমাকে রেজাল্টটা জানাতে ভুলবেন না। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটিকে লাইক করে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আর পরবর্তীকালে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি যখনই ভিডিও দিব আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের জন্য এতটুকু। আশা করছি এই হেয়ার প্যাকটি আপনার হেয়ারের সমস্যাগুলিকে দূর করবে। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞেস করবেন, আমি অ্যানসার দিব। দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। টাটা।